নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ অনেক দিন পর আবার আর একটি বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার ছাদ বাগানের এই ড্রাগনের বিষয় নিয়ে। দেখুন, এখন আমরা প্রায় ফেব্রুয়ারি মাস 2026-এর মাঝামাঝিতে পদার্পণ করে ফেলেছি। তাই এই সময় আপনারা ড্রাগন গাছের কি পরিচর্যা করবেন। দেখুন বন্ধুরা, এখন আপনারা যদি নভেম্বর মাসে ডিসেম্বর মাসে হার্ড ফার্টিলাইজার দিয়ে থাকেন, তাহলে দেখুন এখন দেখবেন এরকম মোটা মোটা, চলুন দেখায়, দেখুন বড় হয়ে গেছে কতগুলো। এইভাবে দেখুন এরকম দেখুন নতুন বেরোচ্ছে। এইভাবে কুশিতে আপনাদের গাছ, ড্রাগন গাছগুলি ভরে থাকবে। কেননা শীত কাটিয়ে প্রায় গরমের দিকে আমরা এগোচ্ছি, তাই এখন কিন্তু গাছের গ্রোথ যেটি শীতের সময় থেমেছিল সেটি খুবই ভালো হবে। অর্থাৎ প্রতিদিনই দেখবেন গাছের গ্রোথ লক্ষ্য করার চোখে পড়ার মতো। তাই এই সময় আপনাদের কিন্তু আরেকটি হার্ড ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। তবে যারা এর আগে নভেম্বর মাসে গাছে সার প্রয়োগ করেনি তাদের একটু দেখাই। দেখুন বন্ধুরা, এখানে লক্ষ্য করুন, দেখুন মাথাগুলো কত সরু এবং সুন্দর। এখানে আরেকটা জিনিস দেখাই, দেখুন এই জায়গাটা একটুকু, এখান থেকে একটু করে উদাহরণ দিয়ে দেখছি। অনেক সময় আপনারা লক্ষ্য করবেন যে ডাল এই সময় বেরিয়ে থেমে গিয়েছে, অর্থাৎ গাছে খাবারের পুষ্টির অভাব রয়েছে, তাই সেটি কিন্তু আপনাদের দিতে হবে। তাই এই ডালটি যদি এই 1-1.5 মাসের মধ্যে বড় না করে নিতে পারেন, তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ এবং ভালো ফলন আপনারা পাবেন না। তাই দেখুন ডাল হতে হবে এরকম মোটা মোটা এবং আগাগুলো সরু। তাই এরকম যদি ভোতা ডাল হয়ে থাকে, আমি বলছি যাদের একটু বেশি সংখ্যক ডাল রয়েছে তারা এই জিনিসটা করবেন। এখান থেকে আপনারা এটি প্রুনিং করে দেবেন, কেটে দেবেন। আর যাদের কম রয়েছে তারা রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, অনেকে বলে যে একটুকু থেমে গিয়েছে যেহেতু মাথাটা, এই ডালে ফল আসবে না, ফুল আসবে না। এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যে। আমি সেটি এখন দেখাচ্ছি, চলুন দেখাই। একটু একটু ভালো করে বন্ধুরা লক্ষ্য করুন। এই ডালটি মাঝখানে দেখুন মোটা, দেখুন ডালটি আগাটি ভোতা হয়ে গিয়েছে, কিন্তু সেখানে আমি 2টো ফল পেয়েছিলাম। তাহলে যাদের কম সংখ্যক ডাল থাকবে তারা রেখে দিতে পারেন। ডালটি যদি ম্যাচিওর হয় এবং সময় হলে, গাছের পর্যাপ্ত বয়স হলে কিন্তু অবশ্যই ফুল ও ফল আসবে। এবং লম্বা যদি এরকম ঝুলে যায় তাহলে সেটিতে আরও একটু ভালো ফলন পাবেন। এটি হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাই আপনারা এই পরিচর্যাটা অবশ্যই করবেন। আর এখন যে খাবারগুলি আপনারা গাছে প্রয়োগ করবেন সেটি হচ্ছে, এখনও যেহেতু ফুলের সময় আসেনি তাই আপনারা এখনও নাইট্রোজেন চালিয়ে যেতে পারেন। তবে এক্ষেত্রে দুটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বন্ধুরা, এখন জল এবং নাইট্রোজেন, যারা শেড নেট করেছেন ওপরে, কিংবা জমিতে, অর্থাৎ ড্রাগন গাছের ওপরে, এক কথায় ড্রাগন গাছের ওপরে, তারা কিন্তু জল এবং সারের সামঞ্জস্য বজায় রাখবেন। কারণ এখনও সেভাবে রোদ পড়েনি, আর রোদ পড়লেও সেভাবে খুব একটা এফেক্ট পড়বে না, কিন্তু তাই গাছগুলিও স্ট্রেসের মধ্যে যাবে না। কিন্তু যারা শেড নেট দেননি এই গাছের উপরে, তারা যখন একটু তাপপ্রবাহটা চলবে, অর্থাৎ তাপমাত্রা বাড়বে, তখন তারা চায়না ক্লাইটা ব্যবহার করবেন। তা কিন্তু গাছ হলুদ হয়ে যাওয়ার আগে, তাহলে কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। হলুদ হয়ে যাওয়ার পর আমার মনে হয় না তখন দিয়ে খুব ভালো একটা কাজ করবে, কেননা বৃষ্টি হবে আবার ধুবে। তাই আপনারা আগে থেকে যদি প্রিকশন নিয়ে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয় এবং তার রেজাল্টও হাতে নাতে পাবেন। তাই এটি চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলি, যারা
মানে সেড নেট দেননি, তারা কিন্তু যখন তাপমাত্রা বাড়বে সে সময় কিন্তু আপনারা জলের পরিমাণটা কমিয়ে দেবেন। অর্থাৎ 7 দিনে 1 দিন দেবেন, কিন্তু অল্প করে। এই গাছ জানেন সহজে মরে না, নষ্ট হয় না। তাই আপনারা তখন যদি একটু জলটা টান রাখেন, যখন বৃষ্টি পুরো পর্যাপ্ত পরিমাণে ঢুকে যাবে তখন দেখবেন কোনো অসুবিধাই হবে না, এবং গাছগুলো মানে সানবার্ন হয়ে যে পচনটা আসে সেটি আসবে না। তার থেকে আপনাদের গাছগুলি সুস্থ সবল থেকে, অর্থাৎ তাপমাত্রার হাত থেকে বেঁচে যাবে। তাই আপনারা এই পরিচর্যাগুলোও করবেন। এবং সারের ক্ষেত্রে বলি, আপনারা যারা সেড নেট দেননি তারা কিন্তু নাইট্রোজেনটা একটু বাড়িয়ে দেবেন। অর্থাৎ যারা একটু আমি বিস্তারিত করে ভেঙে বলছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, যাদের সেড নেট নেই তাদের কিন্তু প্রকৃতির নিয়মে যখন ফুল আসার আসবে, অর্থাৎ দেখবেন মার্চ মাসের শেষে কিংবা এপ্রিল মাসের প্রথম দিকে ফুল চলে আসবে বেশিরভাগ বাগানে, আবহাওয়া যদি ভালো থাকে। এবং তার আগে যদি 2-1টি বৃষ্টি হয়ে গেল তাহলে তো অনিবার্য আসবেই। তাই সেড নেট থাকলে কিন্তু খুব একটি এফেক্ট পড়বে না। আর যাদের সেড নেট নেই তারা কি করবেন, সেই ফুলটি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় সেটি চেষ্টা করবেন। তারপরে প্রকৃতির নিয়মে যেগুলো আসবে সেগুলো আসবেই। তাই তার থেকে বিরত থাকার জন্য কি করতে হবে, আপনাদের একটু নাইট্রোজেন দিতে হবে। অর্থাৎ যারা ফুল আনবেন তারা মার্চ মাসের প্রথম সপ্তাহে থেকে যেরকম নাইট্রোজেনটা একটু বন্ধ করে দেবেন, তখন পটাশের পরিমাণটা একটু বাড়াতে হবে। এবং যারা চাইবেন যে ফুল নেব না তারা কিন্তু তখনও নাইট্রোজেনটা দেবেন। এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এই আশা রেখেই আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।